বাসীদের কারে আল্লাহ পাক জাহান্নামের আগুনে ফেলবে, জাহান্নামীরা অঝরে কাঁদবে, জাহান্নামবাসীরা পানির জন্য ছটফট করবে। আল্লাহ পাক জাহান্নামবাসীদেরকে পানির পরিবর্তে আল্লাহ পাক পুঁজ দেবে, পুঁজ দেওয়া হবে, মানুষকে রক্ত দেওয়া হবে, এমন করে পুঁজ দেওয়া হবে। আল্লাহ নবী মসজিদে নববী শরীফে সাহাবা হুজুরদের বললেন, আমার সাহাবারা লাউ আন্না দালওয়ান মিনাল গাসাকি ইখরাকু আলা দুনিয়া লা নাতানা আহলা দুনিয়া, জাহান্নামবাসীদের করে যেই পুঁজটা খাওয়ানো হবে, আর ওই পুঁজটা যদি দুনিয়ার জমিনে এক বালতি ফেলে দেওয়া হয়, তাহলে ওই পুঁজের গন্ধ সারা পৃথিবীর মানুষ পেয়ে যাবে। কবালতি? এক বালতি। এক বালতি পুঁজ ফেলে দিলে সারা পৃথিবীর মানুষ পুঁজের গন্ধ পাবে। কি বাপ, ভারতবর্ষ বলেন? আচ্ছা, ওই পুঁজ কি কেউ খেতে পারবেন? পুঁজ খেতে হেভি লাগে নাকি? পুঁজ দেখলে কি হয়? আমাদের ঘৃণা হয়, তাই তো? আমরা কি মানুষ? তো যদি আল্লাহ জাহান্নামী করে তাহলে পুঁজ খেতে হবে। তাহলে ওই পুঁজটা যাতে না খেতে হয় তার জন্য আপনাকে আমাকে আমল করতে হবে। কথা বুঝতে পারছেন তো? ঠান্ডার সময় গরম গরম ওয়াজ করছি, ঠান্ডা মাথায় একটু ঢুকিয়ে এলেন খালি যে না অনেক গুনাহ করেছি, আর করব না বাবা, আমার নিজেই তো ঠান্ডা লাগছে এবারে। অনেক গুনাহ করেছি বাবা, ছেড়ে দেন। মহিলাদেরকে বলবো একটু পর্দার সাথে থাকুন, পর্দা করুন। নামাজ পড়তে পারছেন না, একটু পর্দা করেন অন্তত। পর্দার জন্যই বেশিরভাগ নারীরা জাহান্নামী হয়েছে, হবে। আমরা চাই না আমাদের মেয়েরা জাহান্নামী হোক। আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দাইয়ুস জান্নাতে যেতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা, আমি এটা বলছি না আপনারা বাইরে বেরোতে পারবেন না, রাস্তাঘাটে ঘুরতে পারবেন না, এগুলো আমি সব মানা করছি না, সব করুন। রাস্তাতে বের হন, পানি আনতে বের হন, কি যেটা মন চাই সেটা যান, কিন্তু পর্দার সাথে। আপনার মাথায়, গায়ে মাথায় কাপড় থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর নিজে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ পরিচালনা করতেন, যুদ্ধ তিনি পরিচালনা করতেন, হেড হয়েছিলেন। সেটা ছিল পর্দার সাথে। আমরা চাই না যে আমরা শুধু জান্নাতি হব আর আমার বউটা জাহান্নামী হোক, এটা চাই না। স্ত্রীকে যেমন ভালোবাসেন, মাকে যেমন ভালোবাসেন, সেই হিসাবে আপনাকে আমাকে তাদেরকেও শিক্ষা দিতে হবে। না আমরা একসাথে জান্নাতে থাকতে চাই। কি গো বাপ, এখানে কে কে বিয়েওয়ালা আছে একটু হাত তুলবেন? বিয়ে হয়ে গেছে একটু হাত তুলে দেখান, অসুবিধা কি আছে? বিয়ে হয়ে গেছে তো হাত তুলবেন তো। আমার বিয়ে হয়নি। হ্যাঁ, এই যে আপনারাই বলুন তো, আপনারা ধরে নেন, আপনাকে বলছি উদাহরণ হিসাবে, আপনি ধরে নেন জান্নাতি হয়েছেন, ধরে নেন না, আল্লাহ জান্নাতি করে, সকলে বলে আল্লাহুম্মা। আপনি জান্নাতি হয়েছেন, আপনার স্ত্রী, আপনি কি চাইবেন জাহান্নামী হবে? আপনার স্ত্রী জাহান্নামায় থাক, এটা চাইবেন? চাইবেন না। আপনার মেয়ে আছে, ছেলে মেয়ে, তারা সন্তানরা জাহান্নামী হোক, চাইবেন? না, চাইবেন না। তাহলে সবাইকে নিয়ে আপনি জান্নাতে থাকতে চান। স্ত্রীদেরকে কত ভালোবাসেন বলেন তো? তাহলে আপনার স্ত্রী জাহান্নামী হোক, এটা আমরা কেউ চাই না। শুধু নামাজ দাঁড়িয়ে রেখে নামাজ পড়লে হবে না। বড় লম্বা দাড়ি রেখেছেন, প্রচুর নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, প্রচুর দান করছেন, কিন্তু আপনার স্ত্রী, আপনার বাড়ির মেয়েরা বেপরদায় থাকছে, কিয়ামতের ময়দানে আপনাকেও চাচাজি জবাব দিতে হবে। তুমি তোমার মেয়েদেরকে, তোমার বউকে কেন তুমি শিক্ষা দিওনি? ভালো শিক্ষা কেন দিওনি?
বুঝতে পারছেন না? ভালোবাসুন, স্ত্রীকে মহব্বত করুন, এমন চান যেন আল্লাহ আমার স্ত্রীকেও জান্নাতে মিলিয়ে দেয়। কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, জান্নাতে যখন স্ত্রীদেরকে, স্বামীরা যখন তার স্ত্রীকে প্রথম পলকে দেখবে, তখন 40 বছর ধরে একভাবে স্ত্রীর দিকে তাকিয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার স্ত্রী এত সুন্দর, এত সুন্দর হয়ে যাবে, একটা প্রত্যেকটা মানুষকে 70টা করে হুর দেওয়া হবে। কটা করে? আল্লাহ নবী বলছে, হুরেরা যদি একবার উঁকি মেরে তাকায় দুনিয়ার দিকে, পুরো পৃথিবীটা আলোয় আলোকিত হয়ে যাবে। জোরে বলুন। আর সেই হুরের থেকেও আপনার বউটা, স্ত্রীটা সুন্দর হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা স্ত্রীদেরকে নিয়েও থাকতে চাই। খবরদার, এখন তো সমাজে অনেক বেরিয়েছে, আপনার এলাকায় বলেন, কি বলে, আমার এলাকায় বলেন, বউয়েদেরকে ধরে মারে, আবার বউয়েরা আবার স্বামীদেরকে ধরে মারছে। বউয়েরা ডন, স্ত্রী ডন হয়ে গেছে, স্বামীকে ধরে মারছে। কি গো, আপনাদের পাড়ায় নেই ছেলেরা বউয়েদেরকে ধরে মারে না? কথা বলেন, এরকম ছেলে নেই? বউয়েদের উপর টর্চার করে, স্ত্রীদেরকে গালিগালাজ করে না। ছেড়ে দেন, স্ত্রীকে ভালোবাসুন, স্ত্রীকে মহব্বত করুন, তাকে বুঝুন। আর প্রত্যেকটা স্ত্রীরও উচিত যে আমার স্বামী যদি গরিব হয়, আমার স্বামী যদি আমার চাহিদা মতো না যদি মিটাতে পারে, আমার স্বামী যদি আমাকে নতুন ভালো ভালো জামা কাপড় না, ভালো ভালো জায়গায় না ঘুরতে না নিয়ে যেতেও পারে, তারপরেও আপনি শুকরিয়া আদায় করবেন যদি আপনার স্বামীর চরিত্রটা ভালো হয়। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। কারণ এই সমাজে কোটি কোটি টাকা বিছানায় শুয়ে আছে এমন নারী, কোটি কোটি টাকা তার স্বামীর, কিন্তু সুখ পায় না, স্বামীর সুখ পায় না। স্বামী রাত্রেবেলায় এসে মদ খেয়ে এসে মাতলামি করে, অন্য মেয়েদের কোটি কোটি টাকা, অন্য মেয়েদেরকে নিয়ে বাইরে মজা করছে, স্ত্রী সুখ পায় না। অতএব মাথায় রাখবেন, কুঁড়ে ঘরেও, বাপ শোনেন, কুঁড়ে ঘরে থেকেও জান্নাতে সুখ পাওয়া যায় যদি স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা, মিল মোহাব্বত থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, বাবা সাহাবারা, যখন স্বামী স্ত্রী একে অপরের দিকে তাকিয়ে হাসে, তখন আমার আল্লাহ পাক নিজেও হাসতে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসবেন, স্ত্রীর হাত ধরবেন, স্ত্রীকে ভালোবাসুন, বউকে ভালোবাসুন। ওই পরের বউয়ের দিকে নজর দিলে হবে না, ভাবিদের দিকে। এখন তো বউ থাকতে অন্য মেয়েদের পিছনে লাগছে, আবার বউরা স্বামী থাকতে আবার অন্য ছেলের সাথে হ্যালো হ্যালো করছে, শোনা শোনা করছে। যদি বর যদি বাইরে থাকে, আবার অন্য ছেলের সাথে লাইন চলছে, সব কানেকশন হয়ে আছে। কথা বুঝতে পারছেন না? জীবন সঙ্গী এমন হতে হবে যেন তাকে মুক্ত বাতাসে পাখির মতন উড়তে দিলেও অন্য কোনো ডালে বাসা বাঁধবে না। জীবন সঙ্গী এতটাই বিশ্বাসী হতে হবে যেন সে তাকে বিশ্বাস করলে সে কখনো বিশ্বাস ভেঙে দেবে না। জীবন সঙ্গীকে এতটা বিশ্বাসী রাখতে হবে। এমন জীবন সঙ্গী আল্লাহ পাক আমাদের সবাইকে মিলিয়ে দেখ। জোরে বলো আল্লাহুম্মা। আমাদের স্ত্রীদেরকে আল্লাহ পাক সই বুঝদান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। স্ত্রীদের ভালোবাসুন, স্বামীকে মহব্বত করুন। বউদেরকেও বলবো আপনারাও স্বামীদেরকে ভালোবাসুন, মহব্বত করুন। কেন কোন স্ত্রী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, স্বামী যদি আপনার নারাজ থাকে, তার স্ত্রী কখনো জান্নাতে যেতে পারবে না। স্বামীকে অখুশি রেখে যদি সেই স্ত্রীটা মারা যায়, ওই স্ত্রী জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে কত মহব্বত করতেন, ভালোবাসতেন। কথা বুঝতে পারছেন? যাক একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা जीने की तरफ देखना, मरने की तरफ देख। जीने की तरफ देखना, मरने की तरफ देख। जब चोट लगे दिल को,
जब चोट लगे दिल को मदीने की तरफ दे, जो कोई गम सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। सहारा बे सहारों का मदावा गम के मारों का, न कोई काम आए तो, न कोई काम आए तो मदीना याद कर लेना, जो कोई गम सताए तो मदीना याद कर लेना। अल्लाहुम्मा सल्ले अला প্রেমিকিরা, তাই আমার বাপ ভাইদে বলে নিয়ে যাব আমার ফুলের হাত পূর্ব পাড়ার আমার দাদা ফিরের মুরিদ মোতাকি দিলে বলে দিয়ে যাব, আল্লাহকে ভয় করো যুবক ভাইরা, একটুখানি আল্লাহ দিকে ফিরে আসো। মা বোনেদের বলে দিয়ে যাব আল্লাহ দিকে ফিরে আসো, তওবা করুন, নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করুন। এ যুবকের আপনারা তরুণেরা মনে রেখে দিও, আপনি যতই গুনাহ করেন না কেন আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেবেন, কেননা আল্লাহ পাক আল্লাহ নবী নবী দয়া নবী জানিয়ে দিলেন, আমার সাহাবারা আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আর আমি নবী পাক জানিয়ে দিলাম, যখন মধ্য রজনী হয়ে যায় আর এমন করে 12টা বেজে যায়, এমন করে মধ্য রজনী যখন আসে তখন আমার আল্লাহ পাক বান্দা বান্দীদের ডাকে, এসো বান্দা আমি আল্লাহ পাক আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ পাক আমার কাছে মাফ চাও। বান্দা কি গুনাহ করেছো, বান্দা দিনের বেলায় কি পাপ করেছো, আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ পাক তোমাদের আপনার দিনের বেলায় বান্দা যত গুনাহ করেছো আমি আল্লাহ পাক সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। এমন কি কেউ আছে যে রব সরাসরি ডাকছে? আল্লাহ আল্লাহ রাত হয়ে গেলে ডাকে, বান্দা এসো এসো, কি করছো, ঘুমাচ্ছ, শীতের সময় ঠান্ডার সময় ঘুমাচ্ছ না, উঠে উজুটা করো। এই কনকনে ঠান্ডা এই কনকনে শীতেতে যে সব বান্দারা উজুটা করে, যখন তাদের শরীরটা যখন থরথর থরথর করে কাঁপে, তখন মনে রাখবেন তার গুনাহের পাহাড়টা থরথর করে ওই রকম ভাবে প্রকম্পিত হয়ে তার গুনাহের পাহাড়টা ভেঙে চুরমার করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মানুষ থরথর করে কাঁপছে উজু করতে, ঠান্ডা পানি, শরীরটা কাঁপছে, তার দেহের যত গুনাহ আছে গুনাহগুলোও কি হয়, প্রকম্পিত হয়, কাঁপতে থাকে, আর ওই কাঁপুনিতে গুনাহের পাহাড়টাও ভেঙে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। বান্দা রাতের বেলা এসো, কি করছো, কি লাগবে, গাড়ি লাগবে, টাকা লাগবে, বাড়ি লাগবে, বউ লাগবে, বউ দেবে না, বউ চাইবো কার কাছে? হাই দেখো বউটাও আল্লাহ, ছেলেরা ঠিক ধরছে, বউটাও আল্লাহর কাছে চাইতে হবে। নেককার স্ত্রী, পরহেজগার স্ত্রী আল্লাহ আমাকে দান করেন, বিশ্বাসী জীবন সঙ্গী আমাকে দান করেন, যে কখনো আপনাকে ছেড়ে যাবে না। এখনকার মেয়ে, আগেকার যুগের মেয়েদেরকে, মেয়েরা কেমন ছিল বলেন তো, আর এখনকার যুগের মেয়েরা
আগেকার যুগের মেয়েদের স্বামীর সাথে যতই ঝামেলা হোক, ঝগড়া হোক, তারপরও স্ত্রীরা তার স্বামীর সাথে ঘর সংসার করার মন মানসিকতা রাখতো না, ঘর সংসার করব, থাকবো। আর এখনকারের মেয়েরা কি হয়েছে, একটুখানি কিছু বললে পারে বাপের বাড়ি চলে যাচ্ছি, থাকবো নি তোমার সাথে, ঘর সংসার করবো নি। এখনকার ডিজিটাল মেয়ে তো বুঝতে পারছেন না, ভাবতেছে ছেড়ে গেলে আবার একটা করবো। এমনিতে তো বিয়ের আগে তো মিনিটে মিনিটে ফোন ঢুকছে, বিয়ের আগে কথা বুঝতে পারছেন না, মিনিটে মিনিটে ফোন। একটা গার্লফ্রেন্ড নয়, দুটো বয়ফ্রেন্ড নয়, এক একটা মেয়েদের 5টা 6টা 10টা করে বয়ফ্রেন্ড। সময় ঠিক করা আছে, আবার সোনা তুমি 3টের সময় ফোন করবে, আমি 3টের সময় ঘরে থাকবো। ওকে আবার অন্য জনকে বলে রেখে যে সন্ধ্যেবেলায় ফোন করবে, সারাদিন আমার ফোন আমার বাপের কাছে থাকবে, মিথ্যে কথা বলে দিল। চালাক হয়ে গেছে, 10,000 টাকা করে পেয়ে যাচ্ছে, দিদি দিয়ে দিচ্ছে, মাধ্যমিকে উঠলেই 10,000 টাকা, লাও ফোন কিনে লাও, বড় বড় ফোন কেনো আর প্রেম করো। পড়তে দিয়েছে দিদি, আর এরা এদিকে প্রেম করছে, খালি একটা দুটো নয়, 10টা 5টা 6টা করে প্রেম, একটা ছাড়ছে একটা যাচ্ছে, একটা ছাড়ছে, আনলিমিটেড প্রেম যাকে বলে। আর কিছু কিছু বক্তাও বেরিয়েছে, খালি প্রেমের লেওয়াজ করে, প্রেম করো, ভালোবাসা করো। এই শীতের রাত্রিরে একটা বক্তার ওয়াজ শুনছিল কয়েকদিন আগে, বাংলাদেশের বক্তা। এই শীতের সময়, ঠান্ডার সময় কি বললো জানো, কোল বালিশ নিয়ে বুকে জড়িয়ে শুয়ে আছো, আল্লাহ আমাদেরকে একটা করে সব বউ দান করে দাও, যুবকরা কি করছো, বিয়ে করে লাও। মানে তারপরে আবার কখন বলছে প্রেম করো, ভালোবাসা করো, ছেড়ে যেও না। সে বক্তার ওয়াজ শুনলে খালি যাকে বলে প্রেম বিশেষজ্ঞ হুজুর, এই যারা ইউটিউবার ভাই আছে তারা জানবে, আসিফ নাকি বলে, আবরারুল হক আসিফ, একটাও বক্তব্য প্রেম ছাড়া কোনো কথা নেই, খালি ভালোবাসা করো, ভালোবাসা করো, প্রেম করো। এইসব বক্তাদের জন্যই তো সমাজ নষ্ট হচ্ছে। ওর আইডিতে গিয়ে ঢুকলে দেখা যাবে মনে হয় 5 লাখ মনে হয় খালি মেয়ে ফলোয়ার আছে, আর যখনই কেউ ছ্যাঁকা খাবে আসিফ হুজুরের স্ট্যাটাস, আসিফ হুজুরের স্ট্যাটাস মারবে। বাংলাদেশের আসিফ বলে একটা নাম বক্তা আছে, বয়ফ্রেন্ড ছেড়ে গেলে পারে স্ট্যাটাস দিচ্ছে আবরারুল হক আসিফের। কি বলছে, ছেড়ে যেও না, বক্তব্য হয়তো বলছে প্রেম করেছো, ভালোবাসা করেছো, তোমরা ছেড়ে যেও না, আঁকড়ে ধরো, জড়িয়ে ধরো, এইরকম কিছু একটা বললো, মেয়েটাও স্ট্যাটাস দেখে দিল। কথা বুঝতে পারছেন না? অথচ আল্লাহ নবী নবী দয়া নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবারা আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মহিলাদের কণ্ঠর আওয়াজটাও শোনাও হারাম। বেপরদা অন্য কোন মহিলার আওয়াজটাও না যেন কানে আসে। আল্লাহ নবীর জামানায়, আল্লাহ নবীর জামানায় তিনার স্ত্রীদের, তিনার বউদের, তিনাদের বাড়ির মহিলাদের গলার আওয়াজটা বাইরে যেত না। আপনি আমি যদি ফুরফুরা শরীফে যাই, দেখবেন ফুরফুরা শরীফে মেয়েদের গলার আওয়াজ বাইরে আসে। ওই যখন ফুরফুরায় যাও দেখবেন ওই মেয়েদের ঘর আওয়াজগুলো, চেল্লানিগুলো বাইরে এসছে। তোমার আমার ঘরের দেখো, একটা চিল্লাবে পূর্ব পাড়ার শেষ প্রান্তে শোনা যাবে। কলেতে এসে রাজ্যের গল্প মেয়েদের, বুঝতে পারছেন না, যত গল্প সব কলেতে পানি ভরতে এসে। আর ঝগড়া লেগে গেলে পারে, জলিল ভাইয়ের ঘরে ঝগড়া লেগেছে, পুরো গোটা এইখানে চত্বরে যত মেয়েরা আছে সব বেরিয়ে এসে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকবে। বুঝতে পারছেন না, সবাই এসে চেয়ে থাকবে, কি একদম হচ্ছে যেন। কবে পরিবর্তন হব আমরা, কবে হব পরিবর্তন? হন, পরিবর্তন হওয়ার চেষ্টা করেন, আল্লাহকে ভয় করেন। বাবা মেয়েদেরকেও বলবো একটু ভয় করো। কতদিন আর থাকবে? তুমিও মারা যাবে, আমিও মারা যাব, আমি আলফাজও বেঁচে থাকবো না। যুবক
তরুণেরা, আমার নবী পাকে প্রেমিকেরা, তারা আল্লাহকে ভয় করো, কবরকে বেশি বেশি করে স্মরণ করো। তুমি আমি মুসলমান এমন করে মৃত্যুকে ভুলে গেছি। যদি তুমি আমি মুসলমান মৃত্যুর কথা স্মরণ করতাম, তাহলে এত গুনাহের কাজ করতাম না, এত আমরা নামাজ ছেড়ে দিতাম না, এত আমরা রোজা ছেড়ে দিতাম না। এ যুবকের আব্বারা, তরুণেরা, আমরা গুনাহ করেছি, এত পাপ করেছি, চিন্তা নাই, আল্লাহর কাছে মাফ চাও। এমন করে যে কথা বলছিলাম, আল্লাহ নবীন নবী, দয়া নবী আবার সাহাবা হুজুরদের বললেন, আমার সাহাবারা, আবার যখন সকাল হয়ে যায়, সূর্যটা যখন উঠে যায়, সকাল যখন হয়ে যায়, আবারও আল্লাহ ডাকে, এসো বান্দা, আর আমি আল্লাহ পাক আমার কাছে ক্ষমা চাও। বান্দা এসো, বান্দা এসো, আমি আল্লাহ পাক আমার কাছে মাফ চাও। বান্দা তোমরা যত গুনাহ করেছো, বান্দা দিনের বেলায় রাতের বেলায় কি গুনাহ করেছো, আমি আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব। কেননা বান্দারা যখন আল্লাহ পাকের কাছে দোয়া চাই, আল্লাহর কাছে যখন দুটো হাত তুলে দোয়া চাই, ও রাব্বি আল্লাহ পাক গুনাহ করে ফেলেছি, আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ আমার দরবারে যখন বান্দা চাই, আমি আল্লাহ পাক আমার বান্দা দোয়াটাকে ফিরাতে আমি আল্লাহ পাক লজ্জা বোধ করি। সুবহানাল্লাহ, বান্দা আমার কাছে চাইবে আর আমি আল্লাহ দেবো না, এটা আল্লাহ লজ্জা করে। কথা বুঝতে পারছেন? আমরা চাইতে পারি না, আমরা চাইতে পারি না ঠিকভাবে। যদি আমরা চাইতে পারতাম আল্লাহর কাছে, আল্লাহ অবশ্যই আমাদের ক্ষমা করে দিত, কিন্তু আমরা চাই না। আল্লাহ রহমান রহিম, আল্লাহর মতন দয়া কারো নেই বাপ। আল্লাহর দয়াই তো আমরা বেঁচে আছি। তুমি আমি সারা দিনে বলেন তো বাপ, আজকে ফজরের নামাজ কে কে পড়েছিলেন একটু হাত তুলবেন, সত্য হাত তুলেন। এই যে ফজরের নামাজটা যারা এবার হাত নামান, যারা পড়লেন না, আচ্ছা আপনাদের সকালবেলায় যে নাস্তা করেছেন, কি চা খেয়েছেন, কি যাই খেয়েছেন, ওটা কি আল্লাহ আপনাকে বন্ধ করেছে? দুপুরবেলায় জোহরের নামাজ কে কে পড়েছেন? আচ্ছা যারা পড়েননি, আপনাদের কি আল্লাহ ভাত খাওয়া বন্ধ করেছে দুপুরে? একটু কথা বলবেন। যারা পড়েননি তাদের কি আল্লাহ দুপুরের খাওয়া বন্ধ করেছে? ঈশার সময় যারা নামাজ পড়েননি তাদের কি আল্লাহ রাত্রেবেলা ভাত খাওয়া বন্ধ করবে? করেছে? করেনি। আল্লাহ নিয়ামত দিয়েই যাচ্ছে। বান্দা ফজরের নামাজ পড়ুনি তো কি হয়েছে, সকালবেলায় আবার নাস্তা জোগাড় হয়ে গেল। জোহরের সময় নামাজ ছেড়ে দিলেন, কিন্তু জোহরের সময় আপনার খাওয়া ভাত ব্যবস্থা হয়ে গেল। হয়তো আপনি ভাবছেন আমি রোজগার করছি, কাজ কাম করছি, আমার টাকা পয়সা হচ্ছে, আমি সেই টাকায় কিনছি। আরে তোমার রোজগার রুজির মালিক কে? সবাই মিলে বলেন, রুজির মালিক আল্লাহ। রিজিকটা দিচ্ছে তো আল্লাহ তোমাকে, সেই খাওয়ার শক্তিটাও আল্লাহ তোমাকে দিচ্ছে। দেখবেন সুগার হয়ে গেলে মানুষের, সুগার যাদের যাদের আছে তারা দেখবেন আপনার মিষ্টি জিনিস বেশি খেতে পারে না, ঠিক না? আল্লাহ আপনার শরীরের মধ্যে এমন এমন কিছু রোগ দিয়ে দেবে, দেখা যাবে আপনি কিছুই খেতে পাচ্ছেন না, কিছুই আপনি খেতে পারবেন না। আপনার হাত আল্লাহ অবাস করে দেবে, পা আল্লাহ অবাস করে দেবে। আপনি কি আপনার ইবাদত করবেন, আপনি ঠিকভাবে দাঁড়াতে পারবেন না, প্যারালাইজ হয়ে যাবে আপনার পা, কাজ করতে পারবেন না, হাত দিয়ে সব করতে পারে আল্লাহ। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসে, রহমান। না আমার বান্দা গুনাহ করছে না, ও আমার বান্দা আবার ফিরে আসবে, ও আমার কাছে আবার আসবে। কোথায় যাবে? এই আশাটা আল্লাহ করে আছে যে আমার বান্দা আমার কাছে ফিরে আসবে। কিন্তু আমরা বান্দারা শুধু দুনিয়া 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 দুনিয়া, কাজ কাজ, টাকা পয়সা, গাড়ি বাড়ি নেই ব্যস্ত। বেশিরভাগ মানুষ টাকা টাকা করেই নামাজ ছাড়ি, কাজের জন্যই নামাজ ছাড়ি। কেউ দর্জির কাজ করে, এখানকার মানুষ কি কাজ করে বেশি?
চাষবাস করে, তাই তো? যা যেই যা কাজ করেন, কাজের জন্যই দেখবেন হিসাব মতন নামাজের টাইমে নামাজটা ঠিকভাবে পড়া হচ্ছে না, তাই না? আচ্ছা বাপ, এই যে আপনি কাজের জন্য নামাজ ছেড়ে দিলেন, টাকা, তার মানে বুঝে গেল আপনার টাকাটা আপনার কাছে সব থেকে বড়, আপনাকে উপার্জন করতে হবে। এই টাকাটা যত সমস্যা, টাকার জন্যই, টাকার পিছনে মানুষ আমরা ছুটে 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 সব আখিরাতকে আমরা ভুলে যাচ্ছি। দুনিয়াটা টাকার গোলাম, টাকাই চলে দেশ, টাকা না থাকলেও ভাই যেন এ জীবন শেষ। টাকাও না থাকলে আবার কি হবে? বউ কেলাবে, সংসারে ঝামেলা হবে, ঠিকভাবে আপনার চাহিদাগুলো পূরণ হবে না, তাই না? টাকার মূল্য দুনিয়াতে, আখিরাতে নাই। টাকা ছাড়াও আমল লাগে, চিন্তা করো ভাই। টাকার মূল্য দুনিয়াতে, আখিরাতে কিছুই নাই। টাকা আপনার আখিরাতে কিছু কাজে লাগবে না। মূল্য আছে, টাকার মূল্য আছে, অবশ্যই আপনাকে টাকা রোজগার করতে হবে। অবশ্যই আপনি গাড়ি করেন, বাড়ি করেন, ঘর করেন, যা করেন সব করেন, কোনো অসুবিধা নেই। আবার আমরা অনেকে টাকা আল্লাহ দিয়েছে, বড়লোক হয়েছি, পয়সা আল্লাহ হয়েছি, তারপরও আল্লাহকে ভুলে গেছি। মনে রাখবেন, আল্লাহ কাউকে ধনী করে পরীক্ষা করে, আবারও আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা করে। ধনীদেরকে আল্লাহ পরীক্ষা করে আমার বান্দাটা কোন রাস্তায় ব্যয় করবে, আর গরিবদেরকে আল্লাহ পরীক্ষা করে ধৈর্য, যে আমার বান্দা কতক্ষণ ধৈর্য রেখে আমি আল্লাহ আমার প্রতি বিশ্বাসটা রাখে। এই পরীক্ষাটা চলে। আপনাকে আমাকে পরীক্ষার জন্যই পাঠিয়েছে আল্লাহ। আমরা সব সময় পরীক্ষা দিচ্ছি। আল্লাহ নবীদেরকে পরীক্ষা করেছিল, পৃথিবীর সকল মানুষকে আল্লাহ পরীক্ষা করছে। আমরা এখন পরীক্ষা দিচ্ছি, এই রেজাল্টটা বেরোবে কিয়ামতের ময়দানে। কথা বুঝতে পারছেন? রেজাল্ট কবে বেরোবে? কিয়ামতের দিনে। ওই কিয়ামতের দিনে আপনাকে আমাকে রেজাল্ট যখন দেওয়া হবে, তখন আপনার আমার সব জানতে পারবো, কতটুকু কি করেছি না করেছি সব বুঝতে পারবেন। কেন দুনিয়ার জমিনে আলেম ওলামারা ওয়াজ করেছিল, কেন আমি নামাজ পড়লাম না, কেন রোজা রাখলাম না? একটুখানি চিন্তা করেন বাপ। যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে বলার থেকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মুফতি সাহেব চলে এসেছেন, আমি আর ওয়াজ নসিহত করব না। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করি। সকলে একবার নবী পাকের স্থানে সালাতু ওয়াস সালাম পাঠ করো। ইয়া নবী। এটা একটু খুলে দেবে। যাক, কিয়াম পড়া কি বাপ? সুন্নত, ফরজ, ওয়াজিব নয়, মুস্তাহাসান কাজ। করলে ভালো, না করলেও দোষ নাই। আমরা সওয়াবের উদ্দেশ্যে, আমরা ফুরফুরা সিলসিলার মানুষ, আমরা সওয়াবের উদ্দেশ্যে কিয়াম পড়ি না। আমরা প্রেমে, নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় কিয়াম পড়ি। যারা বলে নবীর ভালোবাসা, প্রেম সাহাবাদের অন্তরে কি ছিল না? সাহাবা হুজুররা কিয়াম পড়তো না? তোমরা কি নবী সাহাবাদের থেকে বেশি মহব্বত করো? এমন প্রশ্ন করে না? যে তাদেরকে বলবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুররা এতটাই মহব্বত করতেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থুতু মুবারক ফেলতেন, ওই থুতু মুবারকটা সাহাবা হুজুররা নিজেদের চেহারা মুবারকে মেখে নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কখনো বলতেন না, বাবা সাহাবারা, তিনি কখনো বলেন না যে আমি নবী থুতু ফেললে তোমরা আমার থুতু মাখবে, আমি নবী উজু করলে সেই উজুর পানিটা তোমরা মেখে নেবে। এটা নবী কখনো বলেনি, ওটা প্রেমের ব্যাপার।
কথা বুঝতে পারছেন না? ওটা প্রেমের ব্যাপার, প্রেমেতে তারা করত। তা আমরাও প্রেমেতে মহব্বতে হুজুরের স্থানে সালাতু ওয়াস সালাম পাঠ করি। কেউ বসে পড়ি, কেউ দাঁড়িয়ে পড়ি। কাউকে আমরা কাফেরও ফতোয়া দিই না। কেউ কিয়াম না পড়লে কাফের হয়ও না। যাক, আসেন ইয়া নবী সালামুন। কঠিন হাসো ওরের দিন